জীবনে প্রথমবার আমার হাতের অবস্থা এরকম হয়ে গেছিল। সো হ্যালো বন্ধুরা, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমাদের গাছে এবছর 5টা কাঁঠাল হয়েছিল, আর এটা নিয়ে তো মোট 3টে এঁচড় কাটা হয়েই গেছে, আর এখনো গাছে দুটো মিনি এঁচড় রয়ে গেছে। তবে যাই বলো না কেন, বাজারের তুলনায় বাড়ির সবজি খাওয়ার টেস্টটা কিন্তু অনেক বেশি। আর আগের এঁচড় কাটার ভিডিওতে তোমরা তো কমেন্ট করেছিলে, দিদি এঁচড় কাটতে গিয়ে এতটা তেল নষ্ট করে ফেললে। তাই তো এবার কম তেলে এঁচড় কাটতে গিয়ে আমাকে ডবল খাটনি করতে হলো। দেখো, আমি তো জানি এঁচড় কাটতে কতটা তেল প্রয়োজন, তবুও তোমরা কমেন্ট করেছো জন্য আমি একবার ট্রাই করলাম। তো যাই হোক, আজকে যে এঁচড়টা কাটলাম সেটা কিন্তু আজকে রান্না করব না। আর আজকে যে এঁচড়টা রান্না করছি এটা তো বাবার বন্ধু পাঠিয়েছিল। আর জানো তো, ওই কাকাদের গাছের এঁচড়গুলো ভীষণই টেস্টি, তাই প্রতি বছরই আমাদের জন্য পাঠিয়ে দেয়। তো যাই হোক, এরপর এঁচড়টাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে প্রথমেই নুন দিয়ে সেদ্ধ করে নেবে। আর এঁচড় সেদ্ধ হতে হতেই একটা সুন্দর আদা লঙ্কা জিরের পেস্ট বানিয়ে নেবে। তো যাই হোক, এরপর কড়াইতে দেবে পরিমাণ মতো তেল, আর মশলার সাথেই সেদ্ধ করা এঁচড়টাও ভালো করে ভাজা ভাজা করে নেবে। আর সাথেই তো মাছের মাথা আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। বাই দ্য ওয়ে, এঁচড়টা কেমন আছে সেটা তোমরা বাবার রিভিউ দেখেই বুঝে নিও। চলো টাটা।